দর্শক এ বিষয়ে আরো খবর জানাবো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, শিক্ষকরা সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন কেন? মামুন, জানেন যে মানুষ গড়ার যে কারিগর শিক্ষক তারা কিন্তু এক সপ্তাহের বেশি অর্থাৎ আজকে কিন্তু প্রায় 8 দিন হতে চললো যে তারা এই শহীদ মিনারে আন্দোলন করছে। তারা মূলত বলছে যে আসলে বাড়ি ভাড়া ভাতা বাবদ সরকার তাদেরকে যা দিয়েছে অর্থাৎ 5% সেটি মোটেও পর্যাপ্ত নয়। তাদের দাবি ছিল যে 20% দিবে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যাদের বেতন 10,000 টাকার নিচে বা 10,000 টাকা তাদের কিন্তু আলটিমেটলি তাদের 20%ই তাদের বাড়ি ভাড়া ভাতা হয়। তবে কিন্তু জানেন যে সর্বনিম্ন ভাতা কিন্তু 2,000 করা হয়েছে, সেই হিসেবে কিন্তু সরকারের বক্তব্য সেটি। তবে শিক্ষকরা বলছে যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ এবং উৎসব ভাতা এটি মোটেও তাদের পর্যাপ্ত না। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চলতে গেলে আসলে তাদেরকে এই বাড়ি ভাড়া দিয়ে মূলত সংসার চালানো খুবই কষ্টসাধ্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং তারা কিন্তু জানেন যে টানা যে 8 দিন তারা আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যে প্রথমে কিন্তু তারা প্রেস ক্লাবে গিয়েছিল, সেখানে কিন্তু পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট সহ জলকামান নিক্ষেপ করে তাদের উপরে। তার পরবর্তী সময়তে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেয় এবং সেখানে কিন্তু গতকালকে তারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু অনশন তারা করছে এবং সেই অনশন পরবর্তী কিন্তু তাদের পূর্ব ঘোষণা ছিল যে এর মধ্যে যদি দাবি না মানা হয় তারা থালাবাটি নিয়ে কিন্তু শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা রওনা হবে। এবং সেই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত কিন্তু বহাল রয়েছে। তারা বলছে যে দুপুর 2টা অথবা 3টার মধ্যে যদি তাদের এই দাবি মানা না হয় তারা কিন্তু শিক্ষা ভবনের দিকে রওনা হবে এবং সেখানে কিন্তু তারা অবস্থান নেবে। মামুন, এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল সাইক।